যেভাবে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের, আমার কথাটা বুঝে নিয়েন, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছদ্মবেশে ঢুকে তছনছ করে দিয়েছে আওয়ামী লীগকে, ঠিক এখনো কিন্তু একই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিএনপির মধ্যে ঢুকে তারা বিএনপির সমালোচনা করে বিএনপিকে তছনছ করতে চাচ্ছে। তারা আমাদের শ্রদ্ধেয় বড় বড় নেতা, আমি নাম নিলাম না, তাদেরকে নিয়ে সমালোচনা করেন। তারা আবার বলেন বিএনপি অন্যায় করছে, অপকর্ম করছে। তুমি যদি সত্যিকারের বিএনপি হও, কোনো বাবা কি তার ছেলের অপবাদ বলতে পারবে? কোনো মা কি তার ছেলের খারাপ কথা বলতে পারবে? আপনি দেখবেন কোনো ছেলে মারামারি করে আসলে মার কাছে যখন জিজ্ঞেস করা হয়, মা কয় না আমার ছেলে তো এরকম না। মা কিন্তু জানে যে তার ছেলে হয়তো খারাপ কাজ করছে। মা কি বলে, না এরকম তো না, আচ্ছা ঠিক আছে আমি বিচার করতেছি। তো তেমনি আপনি যদি বিএনপি করেন, বিএনপির সমর্থক হন, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হন, আপনি কেমনে বদনাম করেন? তুই তো বেটা ছদ্মবেশী, তুই বেটা ছদ্মবেশী অন্য দল থেকে বিএনপির মুখোশ পরে তুই এখন বিএনপির সমালোচনা করস। তুই ছদ্মবেশী বুদ্ধিজীবী, তুই মুখোশ পরে তুই বিএনপির সমালোচনা করস। তো তোদের মতো সমালোচক, তোদের মতো বুদ্ধিজীবীদের আমি কখনোই পরোয়া করি নাই, আওয়ামী লীগের আমলেই করি নাই, আর এখন তো বিএনপির আমল, ইনশাল্লাহ জনগণের ভোটে যদি নির্বাচিত হয়। তা আমি আশা করি যে ওদেরকে একটা দাঁত